সকল ক্লাব রাজনীতি মুক্ত হলেই তবেই রাজ্যের উন্নয়ন সম্ভব বললেন কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায়। বাম আমলে কিংবা জোট আমলে ক্লাবগুলি ছিল অসামাজিক কাজকর্মের আখড়া বললেন বিজেপি সাংসদ রাজীব ভট্টাচার্য। আগরতলা বনমালীপুর বিধানসভা কেন্দ্রের রাম ঠাকুর সংঘের উদ্যোগে স্বেচ্ছায় এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এই শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ রাজীব ভট্টাচার্য। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায়, মেয়র দীপক মজুমদার, এলাকার কর্পোরেটর সহ অন্যান্যরা। সংবাদ মাধ্যমকে বিজেপি সাংসদ রাজীব ভট্টাচার্য জানিয়েছেন, বিগত বাম সরকার এবং জোট রাজত্বে ক্লাবে ক্লাবে ছিল মাসুল পাওয়ার দেখানোর লড়াই, আর বিজেপি সরকারের আমলে ক্লাবে ক্লাবে চলছে সামাজিক কাজের লড়াই। এটাই পরিবর্তন। তিনি আরও বলেন, ত্রিপুরায় বিগত বাম আমল কিংবা জোট রাজত্বে ক্লাবগুলি ছিল অসামাজিক কাজকর্মের আখড়া। অন্যদিকে কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায় বলেন, রাজনীতি মুক্ত হতে হবে সব ক্লাব, সবাইকে এগিয়ে আসতে হবে, সবাই কাজ করতে হবে, তবেই রাজ্যের উন্নয়ন সম্ভব। তা না হলে রাজ্যের উন্নয়ন কিছুতেই সম্ভব নয়। রাজনীতি দিয়ে একটি সরকার কখনো উঠতে পারে না। রাজনীতি মুক্ত হতে হবে সব ক্লাব, সবাই এগিয়ে আসতে হবে, সবাই কাজ করতে হবে। And government is people government, of the people, for the people, by the people. Government is not for party. Party থেকে যে গভর্নমেন্ট চালালে ক্লাব চালালে হবে না, ডেভেলপমেন্ট হবে না। ধন্যবাদ। আমরা সবাই সমবেত হয়েছি। আমি আশা করি, কারণ আপনারা জানেন যে ইতিমধ্যে যে আমরা একটা সময় দেখতাম ক্লাবে ক্লাবে কত আগে মাসুল পাওয়ার ছিল, সেটা আগে কম্পিটিশন। এখন ক্লাবে ক্লাবে কত সামাজিক কর্মসূচিতে দুস্থ মানুষের পাশে দাঁড়ানো, ব্লাড ডোনেশন ক্যাম্প, আমাদের স্বাস্থ্য শিবির, বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই সমাজকে এবং এই পরিবেশকে রক্ষা করার দায়িত্ব ক্লাবরা এখন তুলে নিয়েছেন। আমি ধন্যবাদ জানাই এরকম মহতি অনুষ্ঠানের এই রাম ঠাকুর সংঘ তারাও এগিয়ে এসেছে। আমি ক্লাবের সমস্ত সদস্যা সহ সকলকে আমি আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাম ঠাকুর সংঘ বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। তার মধ্যে বসে আঁকা প্রতিযোগিতা, মেগা স্বাস্থ্য শিবির, এরকম ব্লাড ডোনেশন ক্যাম্প এবং বিভিন্ন সামাজিক কর্মসূচির মাধ্যমে এই ৫৯তম প্রতিষ্ঠা বার্ষিকীতে উদযাপন করার জন্য ক্লাবের সবাই উদ্যোগ গ্রহণ করেছে। এবং আজকে বিশেষ করে ব্লাড ডোনেশন, রক্তদানের মতো শিবিরের আয়োজন করেছে, যেটা আমাদের সবচেয়ে বেশি প্রয়োজনীয়। এই রক্তদান এখানে উপস্থিত হয়েছে। আমি আপনাদের মাধ্যমে ক্লাবের সমস্ত সদস্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি এই ৫৯তম।